ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন। এরপর জানিয়ে দিব আমাদের সেনাবাহিনী অসহায় বললেন ইহুদিবাদী সামরিক বিশ্লেষক। এদিকে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে হিজবুল্লাহ ও হামাসের শোক। আরো জানিয়ে দিব রাশিয়া নিয়ন্ত্রিত এলাকাগুলোর অনানুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব কাশ্মীর হামলার পর পাকিস্তান সেনাপ্রধানের পুরনো বক্তব্য ফের ভাইরাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাইফা, কিরিয়াত আতা এবং পশ্চিম গ্যালিলি সহ উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। খবর আল জাজিরার। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বাধাগ্রস্ত করেছে। ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী হুথি বিদ্রোহীরা ইসরায়েলের ওপর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। এর মধ্যে রয়েছে প্রধান বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। গাজায় সংঘাত শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে হুথি বিদ্রোহীরা। এর আগেও ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধবিরতির কারণে হামলা বন্ধ রেখেছিল হুথিরা, কিন্তু গত মার্চ থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর তারা আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছেন কাতারের প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ আল খুলাইফি। শুক্রবার 19 এপ্রিল ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই হতাশা প্রকাশ করেন তিনি। আল খুলাইফি বলেন, গত এক মাস ধরে ইসরায়েল পুনরায় গাজায় সামরিক অভিযান শুরু করার পর আলোচনা থেমে গেছে, কোনো সমঝোতা হয়নি। আলোচনার গতি নিয়ে আমরা স্পষ্টভাবে হতাশ। এটি অত্যন্ত জরুরি একটি বিষয়, কারণ প্রতিদিন মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে। আমাদের সেনাবাহিনী অসহায় বললেন ইহুদিবাদী সামরিক বিশ্লেষক। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ চ্যানেল মোকাবেলায় ইসরায়েলি সেনাবাহিনীর সামনে যে কঠিন চ্যালেঞ্জ রয়েছে তার দিকে ইঙ্গিত করেছেন ইসরায়েলি এক সামরিক বিশ্লেষক। পার্স টুডে আরো জানিয়েছে ইহুদিবাদী সামরিক বিশ্লেষক অভি আশকেনাজি ফিলিস্তিনি প্রতিরোধ চ্যানেলের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর তৎপরতাকে চামচ দিয়ে সমুদ্র সেচার মতো বলে মন্তব্য করেছেন। তিনি গাজার যুদ্ধকে ইসরায়েলি বাহিনীর জন্য একটি জটিল চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ইহুদিবাদী সংবাদ মাধ্যম মারিভকে আরো বলেছেন, গাজায় এখনো হাজার হাজার সুড়ঙ্গ চিহ্নিত করা যায়নি। আপনি যেখানেই পা রাখবেন সেখানেই একটি সুড়ঙ্গ রয়েছে। প্রাথমিক অনুমানের বিপরীতে হামাস এখনো তাদের যুদ্ধ ক্ষমতা বজায় রেখেছে এবং তাদের বিশাল বাহিনী রয়েছে। রাফা এবং অন্যান্য এলাকায় হামাস শত শত কিংবা সম্ভবত আরো বেশি যোদ্ধাকে সুড়ঙ্গের মাধ্যমে আল মাওয়াশি এলাকায় স্থানান্তরিত করে। ইহুদিবাদী এই বিশ্লেষক আরো বলেন, বাস্তবতা হলো যুদ্ধটি বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য খুবই জটিল এবং এই সেনাবাহিনী এমন একটি সংস্থার মুখোমুখি হচ্ছে যারা গেরিলা যুদ্ধ পরিচালনা করেছে। তিনি আরো বলেন, হামাস যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে গুলি চালিয়ে আবার চলে যায় এবং এই ঘটনা দিনে অনেকবার ঘটে। এজন্য সামরিক বাহিনীর সতর্কতা প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো তাদের পক্ষে কি সবসময় সজাগ এবং জাগ্রত থাকা সম্ভব? জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে হিজবুল্লাহ ও হামাসের শোক। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানাচ্ছে পুরো বিশ্ব। বাদ যায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ। দুই সংগঠনই তার মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে। সোমবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে পোপ ফ্রান্সিসের অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তিনি বৈষম্য, বর্ণবাদ ও আগ্রাসনের বিরোধিতা করেছেন এবং গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধাপরাধ ও গণহত্যার স্পষ্ট প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে হামাসের পক্ষ থেকে শোক প্রকাশ করে পোপ ফ্রান্সিসের নৈতিক ও মানবিক অবস্থানকে শ্রদ্ধা জানানো হয়েছে। সেই সঙ্গে বিশ্বের সমস্ত মুক্তিকামী জনগণ ও ধর্মাবলম্বীদের ন্যায় বিচার, স্বাধীনতা ও নিপীড়িতদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি। রাশিয়া নিয়ন্ত্রিত এলাকাগুলোর অনানুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করল যুক্তরাষ্ট্র।
ইউক্রেনে 2022 সালে যুদ্ধ শুরুর পর রাশিয়ার দখলে নেওয়া প্রায় সব এলাকাকে অনানুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার শান্তি প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। আর এই নিয়ে ইউক্রেনের প্রতিক্রিয়া বুধবারের মতো প্রত্যাশা করেছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস মঙ্গলবার এই তথ্য জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে। এক্সিওস জানায়, গত সপ্তাহে উপস্থাপিত ওই প্রস্তাবে বলা হয়েছে যুক্তরাষ্ট্র 2014 সালের পর থেকে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করবে এবং রাশিয়ার দখলে থাকা খার্কিভের একটি ছোট অংশ ইউক্রেনকে ফিরিয়ে দেবে। প্রস্তাবে আরো বলা হয়েছে, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ইউক্রেনীয় ভূখণ্ড হিসেবে গণ্য করা হবে, তবে সেটি পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে ইউক্রেন ও রাশিয়া দুদেশেই। এই প্রস্তাবের রাজনৈতিক তাৎপর্য বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব ইউক্রেনের জন্য একটি কঠিন সিদ্ধান্ত তৈরি করতে পারে। একদিকে যুদ্ধ বন্ধের সুযোগ থাকলেও অন্যদিকে তা রাশিয়ার আগ্রাসনকে কার্যত বৈধতা দেওয়ার শামিল হতে পারে। তাছাড়া ইউক্রেনের সরকার এবং জনগণের মধ্যে এই ধরনের স্বীকৃতিকে মেনে নেওয়া কতটা সম্ভব হবে তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এদিকে রাশিয়া এখনো আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া জানায়নি, তবে অনেকের ধারণা রাশিয়ার দিক থেকে এটি একটি কূটনৈতিক জয় হিসেবে বিবেচিত হতে পারে। কাশ্মীর হামলার পর পাকিস্তান সেনাপ্রধানের পুরনো বক্তব্য ফের ভাইরাল। ভারতের জম্মু কাশ্মীরের পহেলগামে মঙ্গলবার ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে 26 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। মূলত পর্যটকদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়, যা প্রায় 2 দশকের মধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা। পহেলগাম জেলার মনোরম হিমালয় অঞ্চলের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়। পহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের সাম্প্রতিক এক বক্তব্য আবারও আলোচনায় উঠে এসেছে। তার ওই বক্তব্যের সঙ্গে জম্মু ও কাশ্মীরের পহেলগামে মঙ্গলবারের সন্ত্রাসী হামলার সম্পর্ক খুঁজছেন কোনো কোনো ভারতীয় বিশ্লেষক।